সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। মীর, গেল সপ্তাহের তুলনায় বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ এবং দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, রাজশাহীর যে কাঁচা বাজার, এই বাজারে যে আমরা কিছুক্ষণ আগে ঘুরেছি এবং বিক্রেতার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে কিন্তু একটা দ্রব্যমূল্য একটা মিশ্র হয়েছে, অর্থাৎ কিছু পণ্যের দাম বেড়েছে, আবার কিছু পণ্যের দাম কমেছে, আর কিছু পণ্যের দাম বেশ স্বাভাবিক রয়েছে। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে এখন আজকের বাজার দরের কি অবস্থা, একটু বলবেন। আজকের বাজার দর ম্যাক্সিমাম আপনার দুই চার দিনের মধ্যে কম বেশি হয়নি, একই রকম দাম আছে। গত সপ্তাহের তুলনায় আসলে কেমন কম বৃদ্ধি হয়েছে? গত সপ্তাহের তুলনায় আলু পেঁয়াজ সব একই দাম আছে। বেগুনের দামটা একটু খালি বেশি, 2-10 টাকা বেশি। আর ম্যাক্সিমাম যেগুলো নতুন তরকারি উঠছে এগুলো আস্তে আস্তে কমছে, যেরকম আমদানি হলেই আস্তে আস্তে কমছে। সরবরাহ ঠিক আছে কিনা? হ্যাঁ, সরবরাহ ঠিক আছে। নতুন মালগুলো আস্তে আস্তে উঠছে, এই আস্তে আস্তে দামও কমছে। যেরকম ভিন্ডিটা আপনার ওঠার পরেই 120 টাকা 30 টাকা গেছিল, এখন 70-80 টাকা গেল। বেগুনও তাই 60-70, শসা 40-50। বিক্রেতা যেটি বলছিলেন যে সরবরাহ ঠিক আছে এবং দাম গত সপ্তাহের মধ্যে কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে দু একটা পণ্যের দাম কিন্তু আসলে বৃদ্ধি রয়েছে। যেমন মরিচের দাম বলি, সেটি কিন্তু 100 টাকা রয়েছে। এছাড়া অন্য যে দাম সেগুলো কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলবো, আপনি একটু বলবেন যে আসলে বাজার দর আসলে কি অবস্থা? বাজার দর স্বাভাবিকই মনে হচ্ছে আমার কাছে। আগে মানে আমাদের সাধ্যের মধ্যেই আছে। মুরগির বাজার, মাছের বাজারও মাছ কিনলাম তো আগের মূল্যই আছে, আগে যেরকম দামে কিনতাম। শ্রাবন্তী, ক্রেতারা যেটি বলছিলেন যে সবকিছুই মোটামুটি কিছুটা স্বাভাবিক রয়েছে এবং মুরগির বাজারের দাম কিছুটা কমেছে, কেননা রমজানের মধ্যে মুরগির যে অতিরিক্ত দাম বৃদ্ধি হয়েছিল সেটি কিন্তু এখন কমে। যেমন রমজানের মধ্যে পোলট্রি মুরগির দাম প্রায় 220 টাকা হয়েছিল, এখন সেটি 170 টাকা করে বিক্রি হচ্ছে। তো সব মিলে বাজারে কিছু। ধন্যবাদ আপনাকে।